আমার মধ্যে তদ্রূপ বোবা বনে যায়। তাই আমি তার জীবনকে যদি মহাসিন্ধুর সাথে তুলনা করি, সেই মহাসিন্ধু থেকে এক ফোঁটা জলবিন্দু তোলার চেষ্টা করছে মাত্র। 25শে বৈশাখ নামটা শুনলেই হঠাৎ করে বাঙালির মনটা কেমন উদ্বেল হয়ে ওঠে, কেমন আবেগে ভরপুর হয়ে ওঠে। কারণ সত্যি কথা বলতে কি, বাংলা সাহিত্যাকাশে এমন কোনো ভূখণ্ড নেই যেখানে রবীন্দ্র আলোক স্পর্শ করেনি। সমস্ত বিশ্ব জগতে রবীন্দ্র আলোকে আলোকিত হয়েছিল। শুধু এই জন্যই আমাদের গর্ব নয়, গর্ব এই জন্য রবীন্দ্রনাথ একজন বাঙালি। বঙ্গ সমাজের অন্যতম বাঙালি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিভাময়ী মা সারদার গর্ভে 1268 25শে বৈশাখ সেই প্রতিভার আলোকবর্তিকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মহামনীষী রবীন্দ্রনাথ ঠাকুর। এসো হে বৈশাখ, এসো হে এসো, হে নতুন দেখা দিই কারবার। রবীন্দ্রনাথ ছিলেন বাবা মা চতুর্দশ সন্তান, অষ্টম পুত্র, সকলেই আমরা জানি। তার ছোটবেলায় শ্যাম নামক এক চাকরের অধীনে তিনি বন্দী থাকতেন। তার ছোটবেলা নামক কাব্যগ্রন্থ থেকে আমরা তা শিখেছি। শ্যাম তাকে সবসময় দেখা করতো, এত বড় বাড়ি, অনেক লোক, তাই চাকরের অধীনেই তিনি থাকতেন। একসময় রবীন্দ্রনাথের ছোট একটা গল্প মনে পড়ে। ছোটবেলা থেকেই কোনো দুষ্টু প্রকৃতির ছিলেন, স্কুলে যাওয়ার নামগন্ধ করতেন না, বাড়িতে থাকতেন শ্যামের অধীনে। একসময় মাকে বলেছিল, মা আজকের এটা আমাকে পায়েস বানিয়ে দাও। তো মা তখন সে মতো পায়েস বানায়নি, বলে অন্যদিন বানাবো। তারপরে রবীন্দ্রনাথ কীগুলো অনেকক্ষণ আর ঘরে থেকে বের হলো না, আমি খাবো না, আজকে খাবো না, পায়েস চাই, পায়েস চাই। তো শ্যাম এসে বোঝালো, মা এসে বোঝালো, দাদা এলো, সকলে, বৌদি তো আছেই, সকলে এলো, কিন্তু রবীন্দ্রনাথ সে পায়েস পায়েস হয়নি বলে খায়নি। তো অনেকক্ষণ দেখছি আর কেউ আসছে না। তখন নিজে স্লেটে করে নিচে লিখে পাঠালো, এবার ডাকিলে খাইব। সেই রবীন্দ্রনাথ ঠাকুর 1275 সালে, তখন তার মাত্র 7 বছর বয়স, ভর্তি হয়েছিলেন ওরিয়েন্টাল স্কুলে। ওরিয়েন্টাল স্কুলে তখন ভর্তি হন, সেখানে একই পড়াশোনায় তার মন বসতো না। জানলার বাইরের দিকে তাকিয়ে, দূরে দূরে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন। আবার তারপরে কী করলো, দাদা দেখলো পড়াশোনা হচ্ছে না, ওকে আবার ডেকে আনলো, নিয়ে এসে বাড়িতে কিছুদিন পর বসালো, বসিয়ে তারপরে আবার নর্মান স্কুলে তার পরের বছরে আবার নর্মান স্কুলে ভর্তি করে দেন। সেখানে সেই একই কথা, জীবনের ধারাবাহিকতা, স্কুলের গণ্ডির মধ্যে তার মন বসে না। তখন থেকে রবীন্দ্রনাথকে তার দাদা কী করলেন, বাড়িতেই পড়ার ব্যবস্থা করলেন, যে বাড়িতেই পড়াশোনা করবে, আর স্কুলে যেতে হবে না। সেখান থেকেই রবীন্দ্রনাথ বাড়িতে বসে থাকতেন, সেই জানলা দিয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে দেখতেন। আর সেই সময় সে উদাস চোখে তাকিয়ে দেখতেন, বাইরে বৃষ্টি পড়তো, পাতা নড়তো। রবীন্দ্রনাথ তার কাগজে কলমে এসে লিখতেন, জল পড়ে পাতা নড়ে, অথবা অজয় নদী এলো বান, জলে ভাসে সোনার ধান। কি সুন্দর তার কল্পনা! দিঘি ভরা জল, ফুলে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, দোলা দিয়ে যায় তারে। কি সুন্দর ছন্দ করে কবিতা লিখতেন। অথবা খুকু গেছে জল আনতে পদ্মার দিঘির ঘাটে, পদ্মার দিঘির খালো জলে হরেক রকম ভোর, হাঁটুর নেটে ঝুলছে কুকুর, গোছা ভরা ফুল। রবীন্দ্রনাথের সেই মিষ্টি মিষ্টি কবিতাগুলো প্রথম থেকেই ছোটো লিখতে লিখতে কি সুন্দর কবিতা লিখতে শুরু করলেন। আমরা সকলেই জানি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পাহাড় হয়ে গাড়ি, 2 ধান উঁচু তার, ঢালু তার বাড়ি। ছোটো করে লিখতেন। বক্সিগঞ্জের পদ্মাপারে কুমির পড়ায় হাট বসেছে, বক্সিগঞ্জের পদ্মাপারে, ছোটো করে কবিতায় লিখতে থাকতেন। আর বাইরের জানলার দিকে তাকিয়ে সে দূরের সুদূরের কামনা করতেন। তাই পরবর্তীকালে তিনি লিখলেন, আমি সুন্দর হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, দিন চলে যায়, আমি বসে থাকি আনমনে, আশা নিয়ে বসে থাকি আনমনে, ওগো সুদূর, আমি তো শুধু তোমারই পিয়াসী। রবীন্দ্রনাথ সবসময় দূর দিগন্তের কামনা করতেন। রবীন্দ্রনাথ আরেকটা ছোটবেলার কবিতা আমার মনে পড়ে, আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দুলি, হাপুসুপুর শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপুর কাঁদিয়া যায় পাতের ধারেতে। তার এই ছোটো মিষ্টি মিষ্টি কবিতাগুলির অনুপ্রেরণা রাখতে দিলেন তার বৌদি কাদম্বিনী দেবী। কবি নিজে কবি হতে চেয়েছিলেন কিনা আমি জানি না, তবে রূপসী বাংলার রূপমাধুর্যের দুর্নিবার আকর্ষণ তাকে কবি হওয়ার পথে টেনে এনেছিলেন। তিনি বাংলার দিকে তাকিয়ে লিখলেন, ওই বাংলাদেশের ওপার হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। কবি করে ছোট কবিতা লিখতে থাকতেন। তার খাঁচায় বন্দি মন উড়ে চলল অনন্ত দিগন্তের দিকে। কবি মাত্র 18 বছর বয়সে কবি লিখলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির পর, কেমনে বসিল পানের পর, কেমনে বসিল গুহার আন্ধারে প্রভাত পাখির গান, না জানি কেন এতদিন পরে জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে জাগিয়ে উঠেছে প্রাণ। আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতা সকলে জানি, লিটিল ড্রপস অফ ওয়াটার, লিটিল গ্রেনস অফ সান মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্রেজেন্ট। ছোট জলকণাগুলো একটা মহাসমুদ্র তৈরি করে, ছোট বালুকণাগুলো একটা প্রেজেন্ট ল্যান্ড তৈরি করে। রবীন্দ্রনাথ এই ছোট কবিতাগুলো একদিন তাকে বিশ্বকবি হওয়ার পথে টেনে আনলেন। রবীন্দ্রনাথ একদিন বিশ্বকবি, আমাদের বিশ্বকবি। রবীন্দ্রনাথকে ঠিক এইভাবে কবি হওয়ার পথে এগিয়ে দিয়ে আমরা ক্ষণেকের জন্য দৃষ্টি ফেরাই বাংলা সাহিত্যাকাশের দিকে। 19বিংশ শতাব্দীর শেষ, তখন মনোমুগ্ধকর বাংলা সাহিত্যাকাশে, মনোমুগ্ধকর চন্দ্রকিরণের কিরণের হীরক দুতি।
আর সেই মনোমুগ্ধকর চন্দ্রকিরণের লুকোচুরি খেলার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল কতগুলো রোমান্স ধর্মী উপন্যাস, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী। আমি এতক্ষণ যার কথা বলছি নিশ্চয়ই বুঝতে কারো বাকি নেই, সেই পাঁকাচাঁদ হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। পাঁকাচাঁদের আরও সুশীতল মনোমুগ্ধকর হলেও পৃথিবীর সকল স্থানে সকল রকম অন্ধকার দূরীভূত করতে তিনি ছিলেন অক্ষম, কিন্তু পৃথিবীর সকল স্থানে সকল প্রকার অন্ধকার দূরীভূত করতে সক্ষম যিনি ছিলেন তিনি আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি নিজেই বললেন, অতি দূর হতে আসিছে প্রবণে বাসির মদির মন্দ, জনহীন পুরীপুর বাসে গেছে গেছে মধুমন ফুল উৎসবে, শূন্য নগরী নিয়োগে নিয়োগে হাসিছে পূর্ণচন্দ্র। অথবা চাঁদের আলো বাঁশ ভেঙেছে উঠলে পড়ে আলো, ও রজনীগন্ধ তোমার গন্ধ সুধা ধারে। রবীন্দ্রনাথের মনোমুগ্ধকর কণ্ঠে অনেক সুন্দর গান এলেন, তিনি গান গাইলেন, আমার মন পাগলা হাওয়ায় মেতে ওঠে, পাগলা হাওয়ায়। রবীন্দ্রনাথের মন উদাস হয়ে উঠতো, সবসময় দুলে দুলে উঠতো। সেই রবীন্দ্রনাথ তিনি নিজেই বলেছেন যে প্রকৃতির মধ্যে, পরের মধ্যে এবং প্রকৃতি নিজের মধ্যে প্রবেশ করাকে বলে কবিত্ব। ভালো করে দেখলে ভালো করে বুঝবেন যে রবীন্দ্রনাথ যেমন নিজের মধ্যে প্রবেশ করেছিলেন, প্রকৃতির মধ্যে প্রবেশ করেছিলেন, পরের মধ্যেও প্রবেশ করেছিলেন, তাই তিনি এত বড় কবি। আর ছোট ছোট মানুষগুলো দেখে তার সংস্পর্শে ছোট ছোট জীবনগুলো পূর্ণতা প্রাপ্ত হয়েছিল। যখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে লিখতেন, পাশ দিয়ে একটা সাঁওতাল বুড়ি চলে যেত আর হাসতো বারবার, বলতে, এরে বুড়ো তোরা কি লেখাপড়া ছাড়া কোনো কাজ নাই রে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কিন্তু কিছু মুচকে মুচকে শুধু হাসতেন, আর রবীন্দ্রনাথ কিছু নিজের কাগজে কলমে তার উত্তর দিতেন। তাই তো পরবর্তীকালে ছোট গল্পের সংজ্ঞাতে তিনি লিখলেন, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুর্গাটিতে উষ্ঠ জল। নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনা ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তর অতৃপ্ত রকে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। তার সংস্পর্শে ছোট ছোট মানুষের জীবনগুলো কত পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন। রবীন্দ্রনাথকে আমরা সাহিত্যিক হিসাবে জানি, বড় সাহিত্যিক, গীতিকার, সুরকার, লেখক, প্রবন্ধকার, কিন্তু রবীন্দ্রনাথ যে এত বড় দার্শনিক ছিলেন সে আমরা কিন্তু জানি না। প্রতিটা লেখায় লেখায় দর্শন। তিনি মানবতাকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করেছিলেন। তবে তিনি গোঁড়া ধর্মের বিরুদ্ধেও লিখেছিলেন, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। তো রবীন্দ্রনাথ সেই গোঁড়া ধর্মের বিরুদ্ধে, সবসময় ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে ছিলেন তার মন, সবসময় তিনি গোঁড়ামিত্বের বিরুদ্ধে, ধর্মের অন্ধকারে। সেই কবিগুরু রবীন্দ্রনাথ। আমি জানি না কবি নিজে কবি হতে চেয়েছিলেন কিনা, তবে কবি তার স্বপ্নাতুর মনকে কখনো উত্তীর্ণ করেছিলেন ঊর্ধ্বাচারে কল্পনার উন্মুক্ত আকাশে, কখনো বা নিরুদ্দের সৌন্দর্যের প্রবল আকর্ষণে। আর পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তিনি ভ্রমণ করেননি। এত বড় পৃথিবী পুরো ঘুরে এসে তিনি লৈকতানে লিখলেন, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী সিন্ধু মরুভূমি, কত না অজানা জীব, কত অজানা তরু পড়ে রয়েছে অগোচরে, তার মাঝে মোর মন পড়ে থাকে তার ক্ষুদ্রকোণ। এত বড় পৃথিবী ঘুরে এসে এত বড় মানুষ, তার মনে হয় যে আমি পৃথিবীর এত কিছুই জানি না, আমার মনটা পড়ে আছে একটা ক্ষুদ্রকোণ। তাই তিনি বলেন, যেথা যার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুর জাগিবে তখনই। অথবা যে আছে মাটির কাছাকাছি, সে কবির পানে আমি কান পেতে আছি। সেই রবীন্দ্রনাথ ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে রবীন্দ্র যুগ বলে পরিচিত, কারণ রবীন্দ্রনাথের আলোকে সমস্ত সাহিত্যাকাশ, গোটা পৃথিবীর সাহিত্যাকাশ আলোয় ঝলমল করে উঠল। আমরা তাকে সত্যি তো কবি বলে জানি, তার অনেকগুলো লেখা আমরা সব জানি, কবিতা, কত কবিতা, গান, নাটক, গীতিনাট্য সব কিছুর মধ্যে আছে। তবে রবীন্দ্রনাথ এত সবগুলো আমরা জানি, তার কবিতার মধ্যে দেবতার গাছ, বাঁশি, 1400 সাল, কি সুন্দর লিখেছেন একটা ত্রিকালজ্ঞ ঋষি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি নব বসন্তের প্রভাতের লেশ মাত্র ভাগ, আজিকার কোন গান বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিবুকু পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। জাস্ট একবার ভেবে দেখি যে কত বড় একজন দার্শনিক তিনি। শতবর্ষ পরে 1302-এর ফাল্গুনে কবিতাটি লিখেছিলেন 1400 সাল, আর আজকের আমরা 165তম জন্মদিন করছি। 1334 এসে 131 বছর পরে আমরা 131 বছর পরে এসে আমরা সেই কবিতা সমানভাবে করছি। এত বড় কবি তিনি। তার গল্প, ছোট গল্প আমরা সকলেই জানি। কাবলিওয়ালা, কি সুন্দর কাবলিওয়ালাতে আমরা পড়েছি, খুকু শ্বশুরবাড়ি যাবি, সে কি সুন্দর রহমত বলছে কাবলিওয়ালা, সেগুলো আমরা সকলেই জানি, ছোটো করে লেখা। ইভেন তার শাস্তি গল্পে যখন সিভিল সার্জন এসে তাকে বলছে, চন্দরাকে, চন্দরা তোমার স্বামী বাইরে আছে, ওকে দেখে চাও, মরণ, রবীন্দ্রনাথের লেখা।
প্রতিটা শব্দে তার ভালোবাসা, তার জীবন, মানুষের জীবন নিয়ে দেওয়ার তত নাড়াঘাটা। এত বড় মানুষ, তার প্রতিভার দিকে তাকিয়ে শরৎচন্দ্র বলেছিলেন, হে বিশ্বকবি, তোমার প্রতিভার দিকে তাকিয়ে আমার বিস্ময়ের শেষ নেই। আমিও তাই যখন নতুন কলকাতায় বাড়িটা বানিয়েছিলাম, আর্মিতে ঢুকেই সেই বাড়িটা কোনো ঠাকুরের ফটো ছিল না, একটা ঠাকুরের ফটো লাগিয়ে নিচে লিখেছিলাম, যাকে ঠাকুর বলে মানি সে তো তুমি রবি ঠাকুর। আমার জীবনে রবি ঠাকুরের অনেক ভূমিকা। আমি ছোটোবেলা থেকে তার জীবন দর্শন প্রতিটা জিনিস পড়ে পড়ে মনে হতো একটা মানুষের জীবন কমপ্লিট হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর অনেক এত লিখে গেছেন, আমরা যদি পড়া শুরু করি শেষ হয়ে ওঠে না। সেই রবি ঠাকুর, আমি বারবার বলি, তার কখনো স্বপ্নাতুর মনকে কখনো উত্তীর্ণ করেছিলেন ঊর্ধ্বাচারী কল্পনার উন্মুক্ত আকাশে, কখনো বা নিরুদ্দেশ সৌন্দর্যের প্রবল আকর্ষণে এক অপার্থিব কল্পলেগের অভিমুখে। সেই কবি, আমাদের প্রাণের প্রীতিবিহল কবি। 1841 সালে তখন রাশিয়া থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন, শান্তিনিকেতনে প্রথমে এলেন, তারপর শান্তিনিকেতন কলকাতায় এলেন। নিজে তখন লিখলেন, বুঝে গেছেন জীবনের কাছে তখন হার মানলেন। তিনি লিখলেন, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তখন ছিলেন বহু দূরে কিসের অন্বেষণে, যখন কুলে এলেম ফিরে তখন অস্ত শিখর শিরে, চাইল রবি শেষ চাও তার কনক চাঁপার বনে, আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে। সেই রবীন্দ্রনাথ, প্রচণ্ড প্রদাহ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রক্তক্ষরণ হচ্ছে, মৃত্যুকে আলিঙ্গন করে তিনি লিখলেন, মরণ তুহু মম শ্যাম সমান, মৃত্যু অমৃত করে দান, মরণ তুহু মম শ্যাম সমান। উপরন্ত কদিন আগে যে মানুষটি লিখেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, সেই মানুষটা মৃত্যুকে আলিঙ্গন করে লিখলেন, মরণ তুহু মম শ্যাম সমান। মৃত্যুর আগে পর্যন্ত তিনি পেন ছাড়েননি, কলম ধরেছেন, কাগজ ধরেছেন, লিখেছেন, এই ভালো এই মন্দ হাসির গঙ্গা যমুনায়, ঢেউ খেয়েছি, ডুব দিয়েছি, ঘট ভরেছি, নিয়েছি বিদায়। সেই কবি, আমাদের প্রাণের প্রীতিবিহল কবি। আলটিমেটলি তিনি 1841 তিনি শেষ 22শে শ্রাবণ, তিনি শেষ 1348, বাংলায় 1348 22শে শ্রাবণ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের প্রাণের পৃথিবী 1941 7ই আগস্ট তিনি দেহত্যাগ করেন। সেই রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা কী শিখেছি? আমি খালি বারবার মনে মনে ভাবি, সেই দার্শনিকের কাছ থেকে কী জানলাম? তিনি তার প্রতিটা ছত্রে ছত্রে লিখেছেন। তার গানের কথা আমি বললাম, যে গানের যে তিনি নিজেই বলেছেন, আমার যত লেখা আছে সবগুলো হয়তো একদিন হারিয়ে যাবে, কিন্তু আমার গান এই পৃথিবীর কোনো দিন হারাবে না। তিনি গানকে নিয়ে খুব সুন্দর গল্প করে বলতেন। তিনি লিখলেন, আমার হিয়ার মাঝে কে ছুঁয়ে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল, ফুল ফুটিয়ে গেল শত শত। সেই রবীন্দ্রনাথ লিখলেন, ওগো নতুন যুগের ভোরে, দিসনে সময় কাটিয়ে বৃথা, সময় হিসাব করে, অথবা তোমার আছে ভয়, আমি ভয় হারা, তোমার হাতে রয় তো আমার হাতে, তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়। প্রতিটা সেকেন্ডে রবীন্দ্রনাথ আরও লিখলেন তার রূপনারায়ণের কুলে কবিতায়, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, আপনারে চিনিলাম রক্তের অক্ষরে অক্ষরে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথের কাছে শেখার আমার শেষ নেই। আর বিশেষ করে ধর্ম নিয়ে বারবার তিনি বলেছেন, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। কোনো গোঁড়ামি তিনি পছন্দ করতেন না, মানবতাকে তিনি সবচেয়ে উপরে রেখেছিলেন। তাই তার আজ সেই জন্মদিনে, 165তম জন্মদিনে, তারই কথায় আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাই। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ যত করেছ, ঋণী তত করেছ আমায়। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।